এই হলটার অ্যাকুস্টিক্স খুব ভালো, খালি হলেও ইকো হয় না, সেটা একটা বিরাট অ্যাডভান্টেজ। যারা এখানে বক্তব্য রাখেন খালি হলে তাদের কোনো অসুবিধা হয় না, আমারও হচ্ছে না। সর্বপ্রথমে বলি, বাংলায় বলছি, কারো অসুবিধা হচ্ছে না। প্রশাসনিক অধিকর্তার প্রথম যে বক্তব্য ছিল, বিভিন্ন কাজের চাপে এই বিশ্ব স্বাস্থ্য দিবস সেভাবে উনি ঠিক তৈরি করতে পারেননি, শুনে খুব ভয় লাগলো। অবশ্য সামনের বছর থাকবো না আমি, অতএব ভয়ের কোনো কারণ আমার অন্তত নেই। 26শে জানুয়ারি আর 15ই আগস্টে যেন মনে রাখেন, কাজের চাপ তখনও থাকবে, হয়তো বেড়ে যাবে। নাহলে এইরকম শেষমেশ হয়তো পতাকা উত্তোলন করলেন জিএম, দেখা গেল মাঠ ফাঁকা, কারণ সবাই কাজের চাপে এত ব্যস্ত তারা ভুলে গেছেন যে 26শে জানুয়ারিও হয় দেশে। আজকের দিনটা কিন্তু আমরা যে শ্রোতা আশা করি সে শ্রোতা নেই। সবাই বলে গেল সমাজে সচেতনতা করতে হবে, এখানে সবাই সচেতন, কেউ অচেতন নয়। যারা অচেতন এবং অজ্ঞান তাদের কাছে এই বক্তব্যটা পৌঁছে দিতে পারলে আমি মনে করি আমাদের এই প্রচেষ্টাটা সফল হতো। আমি কালকে থেকে আমার যারা চিকিৎসা অধীক্ষক আছেন প্রত্যেকটি ডিভিশনে, সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। আজকে তাদের কাছ থেকে খবর পেলাম আমাদের যে 4টে ডিভিশন আছে তার মধ্যে সমাজে সচেতনতা করার জন্য একটাই ডিভিশন উঠে পড়ে লেগে আজ সকালে প্রভাত ফেরি করেছে। আদ্রায়, সাউথ কলোনি, নর্থ কলোনি, সকাল 11:30টায় সবাইকে নিয়ে তারা সেমিনার করেছে। এছাড়া অন্য ডিভিশনেও হয়েছে, রাঁচিতেও 3টে স্টেশনে হয়েছে। চক্রধরপুরের কোনো খবর পাইনি, সেখানে হয়তো কাজে তারা এত ব্যস্ত ভুলেই গেছে হয়তো আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস। সেই একটা বেসিক প্রশ্নে ফিরে আসি আমরা আবার, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এত বুদ্ধিহীন নিশ্চয়ই নয় যে তারা একটা স্পেশাল দিন বছরে ঠিক করলেন এবং সেদিনের জন্য একটা স্পেশাল থিম তৈরি করলেন এবং সেই থিমটা জনস্বাস্থ্যের উপরে একটা অ্যাটেনশন রেখে, মনে হয় আমরা নিজেদের যেরকম বুদ্ধিমান মনে করি, সেখানে যারা এগুলো ঠিক করেছিলেন, স্থির করেছিলেন, তারাও যথেষ্ট দূরদৃষ্টি রাখতেন এবং সারা বিশ্বের কোনটাতে কল্যাণ হয় সেসব ভাবনা চিন্তা করেই রেখেছিলেন। কিন্তু কোথায় আমরা বোধহয় ওই রাস্তাটা হারিয়ে ফেলেছি। আগেও দেখেছি হল পুরো ভর্তি থাকতো এবং নন মেডিকেল লোকেদের দিয়ে ভর্তি থাকতো, যারা কন্ট্রাক্টের বাস বা নিজেদের গাড়ি বা ট্রেনের টাইমিং এর কথা চিন্তা করে হল ছেড়ে চলে যেতেন না। যারা গার্ডেন নিচে থাকে তারাও চলে গেছেন, যাবেনি, কারণ এই সব জিনিস তাদের জানা। এখানে আমার যারা সহকর্মী চিকিৎসক এবং প্রদীপবাবু যেসব বক্তব্য রাখলেন সেগুলো শুনে নিজেদের মধ্যে বা পারিপার্শ্বিক লোকেদের মধ্যে সেগুলোকে ছড়িয়ে দেওয়ার কিন্তু কোনো স্কোপ দেখছি না এখানে। খুব দুঃখ লাগছে, এত ভালো প্রচেষ্টা, এত ভালো প্রিপারেশন, তা সত্ত্বেও আমরা যে লক্ষ্য নিয়ে এই ধরনের একটা দিন উদযাপন করার চেষ্টা করা হয় সেটা কোথাও বোধহয় আমরা হারিয়ে ফেলেছি। আশা রাখবো প্রত্যেক বছরই বিশ্ব স্বাস্থ্য দিবস হবে। অন্তত এই কথাটা মনে রেখে যারা প্রশাসনে আছেন তারা জিনিসটা সেইভাবে আয়োজন করার চেষ্টা করবেন, তাতে অন্য যারা আধিকারিক রয়েছেন তাদেরকে এর মধ্যে ইনভলভ করার চেষ্টা করবেন। যারা অন্য সংগঠনগুলো রয়েছে, যেমন স্কাউটস গাইডের ছেলেমেয়েরা প্রত্যেকবার এখানে এসে তারা অংশগ্রহণ করতেন, তাদেরকে এর মধ্যে ইনক্লুড করার চেষ্টা করবেন, যাতে জিনিসটা সোসাইটিতে একটু ছড়ায় আর কি। আজকে আরেকটা দুঃখের ব্যাপার, আমি দুটো খবরের কাগজ রাখি, পড়েছি সকালবেলা থেকে, প্রথম পাতা থেকে শেষ পাতা প্রত্যেকটা বিজ্ঞাপন পর্যন্ত দেখেছি, কোথাও কিন্তু ওয়ার্ল্ড হেলথ ডে উল্লেখ করা নেই। কারণ তার নিউজ ওয়ার্দিনেস বোধহয় নেই। যদি বড় বড় কাগজগুলো ভুলতে পারে আমরাও ভুলতে পারি, তাই না? আমাদের দোষ নেই। তবু আবেদন করে যাব, যেতে যেতে ভবিষ্যতে আপনারা যদি এই দিনটাকে মনে করার চেষ্টা করেন, এমন ভাবে করবেন যাতে আপনাদের পারিপার্শ্বিক, কলোনির অন্য লোক, অন্য অফিসের স্টাফ, নন মেডিকেল যারা আছে, যারা ইন্টারেস্ট নিয়ে শুনবেন, যারা হয়তো জানেন না চিকেনগুনিয়া কিসের থেকে হয়, তেঁতুল খেলে চিকেনগুনিয়া হয় না সেটা হয়তো তারা জানেন না,
তাদের কাছে অন্তত এই জিনিসটা যাতে আমরা পৌঁছে দিতে পারি। আপনি এটা শুনে কোনো লাভ হবে না যে রাত্রে মশারি টাঙিয়ে শুতে হয়। সোসাইটির সেই সেগমেন্টটাকে একটু টার্গেট করতে হবে আমাদের। আপনারা নিশ্চয়ই করবেন ভবিষ্যতে, আশা রাখছি। আজকের এই অনুষ্ঠান এত সুন্দরভাবে করার জন্য অভিনন্দন ডক্টর বুধেশ সেনগুপ্তকে। তবে আরো একটু বড় স্পেকট্রামে করলে হয়তো সার্থক হতো জিনিসটা। সবাইকে শুভেচ্ছা। যারা আজকে আছেন, এত কষ্ট করে রয়েছেন, তাদের আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের গাড়ি খুব দেরি হবে না। প্রার্থনা করবো যেন রাস্তা জ্যাম না হয়, তারা আপনারা সময় মতো বাড়ি পৌঁছে যান। ধন্যবাদ।